ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের মৃত্যুর ঘটনা তদন্তের দ্বিতীয় ধাপের প্রতিবেদন প্রকাশ হয়েছে। গতকাল হেলিকপ্টার দুর্ঘটনার বিস্তারিত তদন্তের প্রতিবেদনটি প্রকাশ করে দেশটির সশস্ত্র বাহিনী। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির রক্ষণাবেক্ষণের রেকর্ড, নথি এবং অন্যান্য তথ্যের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষায় হেলিকপ্টারের কোনো যান্ত্রিক ত্রুটি দেখা যায়নি, এমনকি হেলিকপ্টারটি ওভারলোডও করা হয়নি। রিপোর্টে আরও বলা হয়েছে, হেলিকপ্টারটি ক্র্যাশের মাত্র ৬৯ সেকেন্ড আগে অন্য দুটি বিমানের সাথে শেষ যোগাযোগ করেছিল। কল রেকর্ড অনুসন্ধান করে জানা যায়, সে সময় জরুরি কোনো অবস্থার কথা জানায়নি হেলিকপ্টারটি। বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে তদন্তকারী দল জানায়, হেলিকপ্টারের যোগাযোগ ব্যবস্থার কোনো ঘাটতি ছিল না। এছাড়া বিশেষজ্ঞরা বিমানের অবশিষ্টাংশের মধ্যে ইলেকট্রনিক অস্ত্রের কোনো চিহ্ন খুঁজে পাননি। গত ২৩ মে জেনারেল স্টাফ কর্তৃক প্রকাশিত প্রথম তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল যে, বিধ্বস্ত হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে বুলেট বা অনুরূপ আইটেমগুলোর কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওয়াচ টাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনেও কোনো সন্দেহজনক সমস্যা শনাক্ত করা যায়নি। উল্লেখ্য, গত ১৯ মে ইরানের প্রেসিডেন্ট রাইসি এবং তার সফর সঙ্গীরা পূর্ব আজারবাইজান প্রদেশে যাওয়ার সময় তাদের বহনকারী হেলিকপ্টারটি একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট রাইসি ছাড়াও হেলিকপ্টারটিতে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আল হাশেম। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।